আজরাইল আলাইহিস সালাম খুব সতর্কতার সাথে নবীজির বক্ষ মোবারকের উপরে হাত রাখলেন। বুঝতেছেনই তো মরণ বড় কঠিন, বিরাট বড় কঠিন। যখন হাত রাখছে আল্লাহ নবীজির কষ্ট হচ্ছিল। নবীজি ডেকে বলেন, আজরাইল রে, আমার তো কষ্ট হয়। আজরাইল বলেন, হুজুর, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ফরমান, যদি আপনাকে কষ্ট দেয় আমি আজরাইলের জীবন বরবাদ হয়ে যাবে। নবী গো, আপনাকে কষ্ট দেওয়া আমার জন্য হারাম। পৃথিবীতে আপনি নবীর মতো এত আশা নেই, জান কবজ আমি কোনোদিন কারো করি নাই, আপনি নবীর পরে আর এত আশা নেই কারো হবে না। নবী গো, আল্লাহর ফরমান, সর্বোচ্চ সতর্কতায় আপনার জান কবজ করতেছি। হুজুর, একটু ধৈর্যই তো ধরতেই হবে, কষ্ট হবে। নবীজি বলেন, আজরাইল জান কবজ এত কঠিন, একটা অনুরোধ করি আজরাইল। বলেন, ইয়া নবী আল্লাহ, আমার উম্মত তো বড় গুনাহগার, আমার উম্মতের জান কবজের সময় আজরাইল আমার উম্মতরে তুমি কষ্ট দিও না। আরে উম্মতের দরদি নবী এই সময় আমাদেরকে ভুলে যান নাই। আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি, আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি, উম্মত হয়ে নবী ভুলে গেছি। এই সময় নবী আমাদেরকে ভুলে নাই, আমরা উম্মত হয়ে নবী ভুলছি। আইরে কপাল পোড়া, উম্মত হয়ে নবী বলছি। বদনসিব, আমাদের বদনসিব, কপাল বড়ই মন্দ। কি হবে রে আমাদের এই কঠিন মেহশরে, কি হবে রে আমাদের কবরের জিন্দেগিতে, কি হবে রে কঠিন মৌতে? উপায় কি, উপায় কি, আমাদের উপায় কি? নবী ভুলে গেছি। আল্লাহর নবী কেঁদে ফেললেন, আজরাইল আমার উম্মতের জান কবজের সময় তুমি আমার উম্মতকে কষ্ট দিও না। আজরাইল বলেন, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে। যদি আপনার উম্মত নেককার হয়, আপনার উম্মত যদি আমল সালেহ করে, ভালো আমল করে, হুজুর, একটা মার কোলের মধ্যে বাচ্চা যেভাবে দুগ্ধ পান করতে করতে ঘুমায় ঘুমায়া পড়ে, একটা মায়ের কোলের মধ্যে একটা বাচ্চা দুগ্ধ পান করতে করতে যেভাবে ঘুমায় পড়ে, নবী গো, আপনার উম্মত নেককার হলে তার মরণটা এরকম হবে, মায়ের কোলের মধ্যে ঘুমাইবে, টের পাইবে না। আহা, চিৎকার মেরে বলা যাবে কে মারহাবা। মৃত্যুটা বড় কঠিন। নবীজি একদিন বলতেছিলেন, সাহাবীরা রে, মরণটা কত কঠিন জানুনি, বেঈমানদের মরণ কত কঠিন হবে। সাহাবীরা বলেন, আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। নবী আমার ডেকে বলে, সাহাবীরা, মরণ, বেঈমানদের মরণ কত কঠিন। একটা উট জবাই ব্যতীত জিন্দা হালতে একটা উটের চামড়া সিলাইলে যেরকম ব্যথা পায়, যন্ত্রণা পায়, কষ্ট পায়, ওইভাবে পুরা উটটার চামড়া সিলানোর পরে, চামড়া সিলে ফেলে দেওয়ার পরে একটা উটের যেরকম যন্ত্রণা হয়, ওই উটের আবার চামড়া হবে, আবার তাকে সেলা হবে, আবার চামড়া হবে, আবার সেলানো হবে। এইভাবে 100 বার যদি একটা উটের চামড়া সিলানো জিন্দা অবস্থায়, উটের চামড়া সিলাইলে যেমন কষ্ট হয়, বেঈমানদের মরণটা এর চাইতে বেশি পরিমাণে কষ্ট হবে। এই জন্য দেখবেন, যখন আজরাইল আলাইহিস সালাম বেঈমানের জান কবজ করার জন্য আসে, তখন আজরাইল আলাইহিস সালাম আসার পরে বিকট চেহারা নিয়ে উপস্থিত হয়। আহা, বিকট চেহারা নিয়ে এসে আজরাইল আলাইহিস সালাম, ওই বিকট চেহারা দেখে রুহটা খালি দৌড়াদৌড়ি করে। এবার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রুহটা শুধু পালাইতে চেষ্টা করে, কোন দিকে পালাবে, সমস্ত শরীরে দৌড়াদৌড়ি করে। এই জন্য যন্ত্রণার সৃষ্টি হতে থাকে, প্রচন্ড যন্ত্রণার সৃষ্টি হতে থাকে। এই জন্য দেখবেন, কোন মানুষের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়, প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হয়ে যায়, কোন জনের গলা দিয়ে আপনার বিজলা এসে যায়, কারো জিহ্বা পর্যন্ত বের হয়ে যায়, চোখগুলি বড় 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 হয়ে যায়। কি ভয়ঙ্কর, বড় কঠিন বেঈমানদের মরণ, বড় কঠিন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রূহটাকে ধরার জন্য সারা শরীরের ভিতরে দৌড়ায়।
তারপর রূহটাকে কবজ করে নিয়ে আজরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামী পোশাকটাকে পরাইয়া আসমানের দিকে নিতে থাকে। ফেরেশতারা বলে, ও কার রূহটা নিয়ে যাচ্ছ? এত দুর্গন্ধ, সারা আসমান জগতে দুর্গন্ধ ছড়ায় যায়। দুর্গন্ধ। সব ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।